মৌলভীবাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। পাইকারি বাজারে কিছুটা কম থাকলেও খুচরা বাজারে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজার সবজির আড়ত থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। হামিদ, বাজারে সবজি সরবরাহ অনুযায়ী দাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতা যারা রয়েছেন তারা কি বলছেন? রাত্রি গত কয়েকদিন থেকেই কিন্তু মৌলভীবাজারে সবজির বাজার খুব চড়া রয়েছে। বিশেষ করে আমি কথা বলেছিলাম আড়তদার যারা রয়েছেন তাদের সাথে, তারা বলছেন যে অধিক বৃষ্টির কারণে সবজি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং এতে করে বিভিন্ন যে জায়গা থেকে যে সবজিগুলো মৌলভীবাজারে আসতো সেগুলো আসা ব্যাহত হয়েছে, যার কারণে মৌলভীবাজারের সবজির দাম বেড়ে গিয়েছিল। যদিও গতকালকে থেকে আবহাওয়া উত্তরণের পর থেকে কিন্তু কিছু সবজি বাজারে আসতে শুরু করেছে, তারপরেও কিন্তু এখন পর্যন্ত সেই প্রভাব বাজারে পড়েনি। যেখানে পাইকারি বাজারে টমেটো 55 টাকা, বেগুন 70 থেকে 80 টাকা, অন্যান্য যে সবজি রয়েছে বিশেষ করে বরবটি 60 থেকে 70 টাকা, কাকরুল কিন্তু 80 থেকে 90 টাকা এবং অন্যান্য আরো যে সবজিগুলো রয়েছে শসা, দেশি শসা 80 টাকা এবং অন্যান্য যে শসা রয়েছে 45 থেকে 50 টাকা এবং ঢেঁড়স 45 থেকে 50 টাকা, ফুলকপি 80 থেকে 70 থেকে 80 টাকা। এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু চড়ার দিকে রয়েছে। যদিও এই সবজিগুলা পাইকারি বাজারে কম দামে বিক্রি হচ্ছে, কিন্তু সেটা খুচরা বাজারে গিয়ে অধিক দাম বেড়ে গিয়েছে। প্রত্যেকটা সবজিতে 30 থেকে 40 টাকা প্রকার ভেদে দাম বেড়ে গিয়েছে। আমি কথা বলেছিলাম সাধারণ ভোক্তাদের সাথে, তারা বলছেন যে বাজার তদারকি যথেষ্ট পরিমাণে না থাকার কারণে এই সমস্যাগুলো দেখা দিয়েছে। যদি বাজার তদারকি থাকতো তাহলে হয়তো বাজার যেখানে পাইকারি বাজারে সবজির দাম কম, সেটা ভোক্তা পর্যায়ে গিয়ে দাম দ্বিগুণ বা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এইগুলোর থেকে পরিত্রাণের জন্য তারা বলছেন যে প্রশাসন, যে ভোক্তা অধিকার যারা রয়েছে তাদের যদি তদারকি বাজার পর্যায়ে থাকে তাহলে তারা সেক্ষেত্রে হয়তো দামটা সহনীয় পর্যায়ে চলে আসবে। এছাড়াও অনেক আড়তদার বলছেন যে অনেকে আছে যেখানে সবজি অন্যান্য জায়গা থেকে আড়ত থেকে না নিয়ে অন্যান্য জায়গা থেকে নিয়ে বাজারজাত করছে, এতে করে বাজারে তার প্রভাব পড়ছে। জবাবদিহিতা নাই, যেহেতু আড়তদার থেকে নিয়ে গেলে সেখানে জবাবদিহিতা রয়েছে, কিন্তু যখন অন্যান্য বাজার থেকে খুচরা বিক্রেতারা নিয়ে আসেন তখন তার জবাবদিহিতা থাকছে না, বা তাদের কাছে অনেক সময় ক্রয় এবং বিক্রয়ের যে রসিদ থাকার কথা সেগুলোও থাকছে না। এতে করে সার্বিকভাবে মৌলভীবাজার জেলার যে সবজি বাজার রয়েছে, যে আড়ত রয়েছে, সেগুলোতে প্রভাব পড়েছে এবং সাধারণ ভোক্তা যারা রয়েছেন তারা কিন্তু নাজেহাল হচ্ছেন। তারা বলছেন যে অচিরেই প্রশাসনের নজরদারি খুবই প্রয়োজন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে সবজি বাজার নিয়ে সবশেষ রাত্রি। মৌলভীবাজার সবজির আড়ত থেকে যুক্ত ছিলেন এম এ হামিদ।